লাল ঝান্ডা শিক্ষাদায় বাস থেকে লইতে হবে। এই বাংলাদেশের অংশের আক্রমণের প্রতিবাদে লাল ঝান্ডা এই মুহূর্তে কল্যাণী শহর পরিক্রমা করে এই বামেদের এই মিছিল কল্যাণী মহকুমা অফিসের সামনে এসে অবস্থান করছে। আমরা আপনাদের সামনে দেখাবো যে আজ তামান্নার খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে এখানে পরিক্রমা করছে। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এই বাংলা ভাষাভাষী মানুষকে ভোটার তালিকা থেকে বাদ চক্রান্তের প্রতিবাদে লড়াই চাই। এই ষড়যন্ত্র করে বাংলাভাষী মানুষকে বাদ দেওয়া যায়নি, চলে না। বাংলাভাষীদের অত্যাচারের বিরুদ্ধে আজকের এই অবস্থান। রাস্তার উপর বসে পড়েছেন, দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা। তারা যে দাবি নিয়ে আজকে টোটো রাস্তার মাঝখানে টোটো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এদিকে পুলিশ গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। এই রাস্তাটা কল্যাণী স্টেডিয়াম, কল্যাণী থানা, কল্যাণী কোর্ট এর সামনে রেখে কল্যাণী মহকুমা অফিসের সামনে দিয়ে এই রাস্তায় আজকে এখন এই মুহূর্তে অবস্থান করছেন বামপন্থী সংগঠনের এবং তারা রাস্তা অবরোধ করেছেন। একদম ঠিক কল্যাণী মহকুমা অফিসের সামনে। আশেপাশে কিছু পুলিশ আছে। আমাদের মহকুমা শাসকের দপ্তরে আমাদের স্মারকলিপি দেওয়া হবে। অস্থির সময় আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং সমগ্র দেশের মানুষ আমরা এখন আছি। ফলে আমরা গণতন্ত্রপ্রিয় একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রশাসনের উপর আমরা আস্থা রাখি, আমরা দলনা করি, আমরা ডেপুটেশন দিই, এই কাজগুলো আমরা করি। ফলে আমরা এই সময় দাঁড়িয়ে ভাষার ভিত্তিতে বাংলা ভাষী নয়, বাংলাদেশি যে 22টি ভাষাকে আমাদের ভারতবর্ষের সংবিধান ভাষা হিসাবে দেশীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সংবিধান স্বীকৃত ভাষা আমরা দেখেছি। সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে ভাষা ভিত্তিতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষরা আছে, পরিযায়ী শ্রমিক আছে, তাদেরকে ধরে এনে তাদের ডিটেনশন দেন, কখনো পুলিশ ক্যাম্পে তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে।